নগদের মাধ্যমে বলে নয়, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে নগদের ব্যাপারেও অনেক সমালোচনা এসছে, যেহেতু ওটাও আমরা পরিবীক্ষণের মধ্যে রাখছি। এবং আমরা দুটো জিনিস দেখব, যে সাধারণ মানুষ যারা টাকাটা রিসিভ করে তারা কোন মাধ্যমে রিসিভ করতে পছন্দ করছে এবং তাদের হাতে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা, সেক্ষেত্রে সেটা একটা প্রাধান্য পাচ্ছে এবং পাবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, যেহেতু আমি আসার পরে শুধু একটা অনুদান দেওয়ার সুযোগ হয়েছে এবং আমাকে ওটা রিলিজ করে দিতে হয়েছিল, আমি এটা তলিয়ে দেখার পর্যন্ত সময় পাইনি। তবে এটা এখন আমরা দেখছি এবং এখানে ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আমাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। শুধু এই কথা বললে চলবে না, আপনাদেরকে বুঝতে হবে আপনারা অত্যন্ত দায়িত্বশীল নাগরিক এই দেশের, যে জলদি করে শুধু দিয়ে দিলে হবে না, আমি কেমন করে দিচ্ছি, কী সিস্টেমে দিচ্ছি, যাকে দেওয়া উচিত সে পাচ্ছে কি না, এই তিনটা প্রশ্নের জবাব আমার কাছে একেবারে পরিষ্কার হতে হবে। এবং সেখানে যদি কি বলে অস্বচ্ছতা থাকে, তাহলে আমি এটা দিতে পারবো না, তাহলে আমাকে এটাকে বলতেই হবে যে আমরা সময় নিয়ে করব। আচ্ছা শুনুন, আমি বলি আপনাকে, আমাদের একটা এমআইএস সিস্টেম হয়েছে, আমরা এটা তো মাত্র হয়েছে, এবং এটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ত্রুটিগুলো কি জানি। আমরা কিছু যেমন ধরেন ইউনিসেফ আমাদেরকে স্টাডি পাঠিয়েছে, হ্যাঁ, 41% কি বলে টার্গেট মানে ইনক্লুশন ত্রুটিপূর্ণ। তো এটা তো বিশাল, আমি তো ফেলে রাখতে পারি না। এটা এখানে অস্পষ্ট তো কিছু বলিনি আমি। 43% ইনক্লুশনে ত্রুটি, অর্থাৎ আমি কাকে ইনক্লুড করলাম, রাইট। হ্যাঁ, না দেখুন, আমি তো একাডেমিক্যালি কথাগুলো বলছি আপনাকে। 43% ডিভিয়েশন, তার মানে এরর মানেই হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে বিয়োগ হচ্ছে, পাচ্ছে না, আর একটা হচ্ছে ভুল জায়গায় যাচ্ছে, এবং এই দুটোরই পরিসংখ্যান আমরা পেয়েছি। এখন আমাদেরকে আমরা মনে করছি যে আমাদের এমআইএস অ্যাপ্লিকেশনটা যখন হয়ে যাবে, যেটা ইজ নাও আন্ডার রিভিউ, এই জায়গাটা থেকে আমরা অনেক ইমপ্রুভড জায়গায় আসতে পারবো। এবং আমাদের উপরে কি বলে, আমরা নিজেদের জায়গা থেকেই সেটা করতে চাইছি। আপনারা যখন বলেন যে ওনাদের টাকা দিতে হবে, প্লিজ একটু ধৈর্য ধরুন, আমরা সিস্টেমটা একটু ঠিক করি, টাকা তো অবশ্যই দেবো।